গ্রুপ পর্বে যেভাবে খেলা শুরু করেছিল ইউএসএ, তবে সুপার 8 পর্বে সেভাবে মেলে ধরতে পারেনি ইউএসএ। প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত 18 রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তারা তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। আর এই দিন টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ, যেখানে খেলতে নেমে ইউএসএ পুরোদমে পর্যদস্ত হয়ে মাত্র 128 রানে গুড়িয়ে যায় ইউএসএর ইনিংস। এর ফলে 10.5 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে হারের কারণে সেই ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ইউএসএ। আর অন্যদিকে সেই ফাইনালে টিকে থাকার লড়াইয়ে টিকে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। সেই ফাইনালে উঠতে হলে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। একবার দেখে নেওয়া যাক ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ইউএসএ 19.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 128 রান সংগ্রহ করে। দলের হয়ে আন্দ্রেস গাউস সর্বোচ্চ 29 রান করেন। এছাড়াও নীতিশ কুমার করেন 20 রান আর মিলিন্দ কুমার করেন 19 রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে র্যান্ডে রাসেল ও রস্টন চেজ প্রত্যেকে 2টি করে উইকেট নেন। মাত্র 128 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও জনসন চার্লস। দুজনে উদ্বোধন জুটিতে 67 রান করেন। এরপর জনসন চার্লস মাত্র 15 রান করে আউট হয়ে ফিরে যান। এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে শাই হোপ সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওয়েস্ট ইন্ডিজ হয়ে শাই হোপ 39 বলে 82 রান করে অপরাজিত থাকেন। আর অন্যদিকে নিকোলাস পুরান 12 বলে 27 রান করে অপরাজিত থাকেন। এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ 2 এর পয়েন্ট টেবিল। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জেতার পর বড় পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে, যেখানে দক্ষিণ আফ্রিকা সবার উপরে অবস্থান করছে। সেখানে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ খেলে 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে অবস্থান করছে। আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচ খেলে 1টিতে জিতে 2 পয়েন্ট নিয়ে রান রেট ভালো থাকার কারণে পয়েন্ট টেবিলে 2য় স্থানে অবস্থান করছে। আর ইংল্যান্ড 2 ম্যাচ খেলে 1টিতে জিতে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3য় স্থানে অবস্থান করছে। আর সবার শেষ ইউএসএ, যেখানে তারা 2টি ম্যাচ খেলে 2টিতে হেরে সবার নিচে অবস্থান করছে।